প্রচার দলকে যিনি মানুষের কাছে নিয়ে গিয়েছেন, সময় যখন আমাদের কথাগুলি বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া প্রচার করতো না, তখন এই প্রচার দলই সারা বাংলাদেশ না সারা পৃথিবীর কাছে আমাদের কথাগুলি তুলে ধরেছে। আমরা সালাম ভাইরা যখন প্রেসের সামনে বিভিন্ন বক্তব্য দিয়েছি, তখন প্রচার দল সেগুলি তুলে ধরেছে। আর বিশেষ করে আমার পাবনা জেলা প্রচার দলের সভাপতি আর কি সবুজ মালয়েশিয়া ছিল, সেখান থেকে আমাদের জন্য অনেক কাজ করেছে ওই দৃশ্যমান দুঃসময়ে। বিশেষ করে যখন আমি লুকিয়েছিলাম গ্রেপ্তার হওয়ার পূর্বে 2024 সালের নির্বাচনের পূর্বে, প্রতিদিন লিঙ্ক দিত, মালয়েশিয়ার নাম্বার দিয়েছিল। আমার জেলার আহ্বায়ক হিসেবে প্রতিটা উপজেলা নেতা কর্মীদের সঙ্গে কথা বলার সুযোগ করে দিয়েছিল। এবং পরবর্তী সময়ে এই বৈষম্য যে আন্দোলন যখন শুরু হলো, মাঝখানে বন্ধ করে দিয়েছিল সরকার, বিভিন্নভাবে যখন বন্ধ করে দিল মিডিয়া, তখন আমি রেকর্ডিং করতাম, যখন সুযোগ পেতাম তখন সবুজের কাছে পাঠিয়ে দিতাম। সবুজ সেগুলো প্রচার করতো, আমাদের দেশের থেকে না দেখলে বাইরে থেকে দেখতে পেত। পরবর্তী সময় এখন এই যে 5 তারিখ পর্যন্ত প্রতিনিয়ত আমার সেইগুলি সে প্রচার করেছে, আমাদের দলের জন্য কাজ করেছে। আমি মনে করি আর কি সবুজ আমাদের মাঝে ফিরে এসেছে। এখন আমরা আমাদের দলের 31 দফা, আমি যেটা আগে বলেছি, এক দফা করে সবুজের মাধ্যমে, প্রচার দলের মাধ্যমে এখানে মাহফুজ আছে, আকবর আছে, প্রচুর কাজ করেছে। মাহফুজ আকবর গ্রেপ্তার হয়েছিল অনেক দিন, মানে সে ছবি উঠাতে গিয়েছিল, তাকে নিয়ে অনেক দিন কারাগার রেখেছিল। আমি তখন বারবার বলতাম যে প্রচার দলকে তারা এরকম একটা, মানে আওয়ামী লীগ সরকার একটা মনে করতে, প্রচার দল তাদের জন্য একটা বড় বাধা। আজকে সেই প্রচার দলের নেতা আর কি সবুজ এসেছে, তাকে আমরা পাবনা জেলাবাসীর পক্ষ থেকে আমরা তাকে নিতে এসেছি। পাবনাতে তাকে 2 দিনের সম্বর্ধনা দেওয়া হবে। তাই সবুজের সর্বাঙ্গীন সুস্থতা এবং সাফল্য কামনা করছে। সালাম ভাই এখানে এসেছেন, ম্যাডাম খালেদা জিয়ার উপদেষ্টা কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা, বীর সন্তান, এদেশের শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা সালাম ভাই অসুস্থ, তারপরেও এই প্রচার দলের সবুজের জন্য এসেছে। এই জন্য সালাম ভাইয়ের প্রতি আমি পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হিসাবে এখানে কষ্টকর আসার কৃতজ্ঞতা প্রকাশ করেছি। এখানে অনেক নেতৃবৃন্দ এসেছে, নোমান এসেছে, অনেকে আছেন এখানে। আমি সবাইকে এখানে আসার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের একটা সফল সরকার প্রতিষ্ঠিত হবে। সমস্ত ষড়যন্ত্রকে তছনছ করে পদদলিত করে এই যে নির্বাচন ঠেকানোর যারা পায়তারা করছে, তাদের সেই সমস্ত দুঃস্বপ্ন কোনদিনও বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ। তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি একটা সফল নির্বাচনের মাধ্যমে এই দেশের মানুষের সেবা করার সুযোগ পাবে, এই প্রত্যাশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। ধন্যবাদ।